দর্শক, লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরও জেরাতে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। আমরা চলে যাচ্ছি তার কাছে। সুব্রত রিকশা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্বাগত আপনাকে। এই যে এই সংঘাত আসলে কেন থামছে না, আর সেখানে থাকা বাংলাদেশিরা এই যে যুদ্ধ পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করছেন, অর্থাৎ কিভাবে তারা টিকে আছেন সেখানে? বিভিন্ন গণমাধ্যমে যুদ্ধবিরতির কথা বললেও আসলে কিন্তু এই যুদ্ধবিরতিটা প্রহসন মনে হচ্ছে। ইসরায়েল কোনো ধরনের যুদ্ধবিরতি মানছে না এবং হিজবুল্লাহ এই ইসরায়েলের এই যুদ্ধবিরতিকে অনেকটা প্রহসন মনে করছে এবং তারা এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি। এই মুহূর্তে কিন্তু বিশেষ করে লেবাননের আকাশে ড্রোন উঠছে এবং এই ড্রোন যখনই ওড়ে তখনই কিন্তু বিভিন্ন এলাকায় তারা হামলা চালায়। বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে প্রতিদিন মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। এবং বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এখনো অনেক প্রবাসী বাংলাদেশী সেখানে আটকা পড়েছে। তারা অনেকেই কিন্তু আসতে পারছে না। আবার অনেকে আসতে চাইলেও কিন্তু বাসস্থান সংকটের কারণে তারা আসতে পারছে না। গত রবিবার আমরা সাইদা জেলায় গিয়ে দেখলাম, বিশেষ করে জেলাটি দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং সেখানে অনেক বাংলাদেশী এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে কর্মহীনভাবে তারা সাইদা জেলায় ভিড় করেছে এবং তারা আবাসিক সংকটে ভুগছে। নগদ অর্থ দিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত থাকার জায়গা পাচ্ছে না। এদিকে এ সকল ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। তাদের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিতরণ করছে এবং বাংলাদেশ দূতাবাস থেকে ফায়দার বিভিন্ন বাংলাদেশি কমিউনিটিকে অনুরোধ জানানো হচ্ছে যেন এই সকল ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য একটি শেল্টারের ব্যবস্থা করা হয়, যাতে প্রবাসীরা নিরাপদে সেখানে থাকতে পারে। তাছাড়া গত পরশুদিন কিন্তু ফরিদপুরে ২ বাংলাদেশি নিহত হয়েছে। তাদের একজনের নাম আনোয়ার, আহত হয়েছে। তাদের একজনের নাম আনোয়ার এবং অন্যজনের নাম আশিক। তারা দুজনই সম্পর্কে মামা ভাগিনা। আমরা এতটুকুই জানি যে তারা আহত হয়েছে, কিন্তু বিস্তারিত বিষয় এখনো আমরা জানতে পারিনি। কারণ যে নাবাতি অঞ্চলে তারা আহত হয়েছে সেখানে এলাকাটি কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ এবং ইচ্ছে করলেও সেই এলাকায় কেউ যেতে পারে না বা কেউ আসতেও পারে না। কিন্তু তারপর আমরা জানতে পেরেছি তারা স্থানীয় একটি হাসপাতালে সেখানে চিকিৎসাধীন আছে। তাছাড়া লেবাননের এই যুদ্ধকালীন সময়ে ইসরায়েলি বোমা হামলায় যে নিহত শফিকুল এবং নাহিদ, তাদের দুজনের লাশ খুব সম্ভবত আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনটাই কিন্তু বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে। তবে সার্বিক পরিস্থিতিতে বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলের যে সকল বাংলাদেশি আছে তারা অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে এবং বিশেষ করে যারা কর্মহীনভাবে তারা জীবনযাপন করছে এবং বিশেষ করে এই লেবাননের যে যুদ্ধ, সেই যুদ্ধটা অচিরেই থামবে না বলে মনে হচ্ছে। কারণ ইসরায়েল কোনো ধরনের যুদ্ধবিরতি মানছে না, তারা মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। এই ছিল সর্বশেষ তথ্য লেবানন থেকে। সুব্রত, ধন্যবাদ আপনাকে। দর্শক, লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত সাহা, যিনি প্রবর্তক প্রবাসী সাংবাদিক।